আজকের এই আলোর ঝলকানি আর যান্ত্রিক কোলাহলে শহরে আমরা কি ক্রমশ নিজেদের হারিয়ে ফেলছি না? আধুনিকতার এই চোরা স্রোতে ভেসে যেতে যেতে আমাদের অজান্তেই ধুলো জমে গেছে বুক সেলফে সেই পুরনো বইয়ের পাতাগুলোয়। কিন্তু বইয়ের পাতা বন্ধ হলে কি গল্পটা শেষ হয়ে যায়, নাকি তারা শব্দ আর অক্ষরের সীমানা পেরিয়ে আজও আমাদেরই মতো বাঁচতে চায়? নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া সেই শিকড় আর অনুভূতিদের ফিরিয়ে আনতে আপনার মুখোমুখি সাহিত্যের মানুষ প্রতি রবিবার। চলুন আজ যাই অক্ষরের ওপারে, দেখি কার সঙ্গে দেখা হয়। আপনার সাথে আমি বিপ্লব এবং আমার সঙ্গে আছেন আমি অনির্বাণ মল্লিক। ধাবার টিমটিমে আলোয় আমি ওর দিকে তাকালাম। জিন্সের জ্যাকেট, পায়ে ভারী বুট আর চোখে সেই আদিম বাঁধনহীন একলা আকাশের ঘোর। আমি একটু ইতস্তত করে বললাম, ভয়? এই শহরের চেনা মানুষগুলোকে যতটা ভয় পাই, রাতের এই অন্ধকারকে ততটা পাই না। ছেলেটা একটা হালকা শীষ দিল। ওর ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। বলল, ঠিক বলেছ, মানুষ বড় অদ্ভুত জীব হে। নিজেদের তৈরি খাঁচায় নিজেদের বন্দি থাকে আর ভাবে তারা স্বাধীন। এই চারপাশে যে নিয়ম, সমাজ, শাসন, এসবের বাইরে গিয়ে কোনোদিন বুক ভরে শ্বাস নিয়েছ? নেওয়ার সুযোগ কোথায়? সকাল হলেই তো আবার সেই চাকার মতো ঘুরতে হবে। কিন্তু আপনাকে দেখে কেন যেন মনে হচ্ছে আপনি কোনো নিয়মের তোয়াক্কা করেন না। ঠিক যেমনটা শরৎবাবু লিখেছিলেন। আপনি কি সত্যি সেই? নামে কি আসে যায় হে। মানুষ আমাকে ডাকাতের দল বলে, কেউ বলে বকে যাওয়ার ছেলে, আবার কেউ হয়তো বইয়ের পাতায় আমার নাম খুঁজে পায়। কিন্তু আমি তো আসলে একটা জেদ। যেখানে সমাজ দমবন্ধ হয়ে আসে, তখনই আমার মতো কোনো একটা ছেলে মাঝ রাতে গঙ্গার বুক চড়ে ডিঙি নিয়ে বেরিয়ে পড়ে। আজ নৌকা নেই, আজ এই লোহার বাইকটাই আমার ডানার মতো। আপনার কি কোনো দিন কোনো পিছুটান তৈরি হয় না ইন্দ্রনাথ? কেউ একজন তো আপনার জন্য সেই ভাঙা ঘাটে লণ্ঠন হাতে অপেক্ষা করত। পিছুটান তো দুর্বলদের জন্য হে। যে নদীর স্রোত একবার সমুদ্রের দিকে ছুটেছে, তাকে কি কোনো ঘাট বাঁধতে পারে? ভালোবাসা বড্ড ভারী জিনিস, ওটা কাঁধে নিয়ে বেশি দূর দৌড়ানো যায় না। আমি শুধু দিতে জানি, ওটার বদলে নিজেকে কারোর কাছে বন্দি রাখতে পারবো না। কিন্তু সেই যে নতুন একটা ছেলে, যাকে আপনি মাঝ রাতে শ্মশানের পথ দেখিয়েছিলেন, নিজের সবটুকু উজাড় করে ভালোবেসেছিলেন, ওর কথা মনে পড়ে না? শ্রীকান্তের কথা বলছো? ও বড্ড নরম, মাটির মানুষ ছিল। ও আমার সাথে পথ চলতে চেয়েছিল, কিন্তু ও তো ঘরের মানুষ। যারা ঘরের টানে বাঁচে, তারা এই অনন্তহীন পথের ধুলো সহ্য করতে পারে না। আমি ওকে মুক্তি দিয়েছিলাম, কারণ কিছু মানুষকে ভালোবেসেও দূরে সরিয়ে দিতে হয়, যাতে তারা নিজেদের মতো করে বাঁচতে পারে। তাহলে আজ আপনি কোথায় যাচ্ছেন এই মাঝরাতে? যেখানে কোনো সীমানা নেই, যেখানে আলো আর অন্ধকারের তফাৎ মুছে যায়। পথই আমার ঘর হে পথিক, ভালো থেকো। বাইকের হেডলাইটের তীব্র আলোটা অন্ধকারের বুক চিরে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। ধুলো উড়ল হাইওয়েতে। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজের বাইকের দিকে এগিয়ে যেতেই আমার চোখ গেল ধাবার ওই টেবিলটার ওপর, যেখানে ও বসেছিল। ঠিক সেখানটায় একটা ছোট মেহগনি গাছের টুকরো পড়ে আছে, কুঁদে কুঁদে বানানো একটা ছোট্ট নৌকার অবয়ব, আর তার গায়ে আলতো করে খোদাই করা একটা লাইন, বাঁধন ছিনলেই সবাই হারায় না, কিছু মানুষ হারিয়ে গিয়েই অমর হয়। রাতের ঠান্ডা বাতাসটা আমার মুখে এসে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। বাইকের চাবিটা ঘোরাতে ঘোরাতে আমি শুধু ভাবলাম, পরের রবিবার কি তবে
অন্য কোনো চেনা মানুষ এসে দাঁড়াবে এই পথের মোড়ে? আজকের এই আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে আমরা শুধু চেষ্টা করলাম তাদের ভেতরে সেই চিরন্তন মানুষটাকে আরও একবার ছুঁয়ে দেখার, যাতে নতুন প্রজন্ম কোনো দিন ভুলে না যায় কাগজের তৈরি ওই চরিত্রগুলো আসলে কতটা জীবন্ত ছিল। আজ তবে এই পর্যন্তই। গল্প ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে ভাগ করে নেবেন, বিশেষ করে তাদের সাথে যারা সাহিত্যের গন্ধ ভালোবাসেন। আগামী রবিবার ঠিক এই সময় অন্য কোনো চেনা চরিত্রের এক অচেনা গল্প নিয়ে আমরা আবার আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখুন সাহিত্যের মানুষে।